আমাদের এইটুকু টাকা দিয়ে আমাদের পরিবার চলে না, সংসার চলে না। একেবারে আমরা এত নগ্ন হয়ে গেছি, কারো কাছে এই কথা বলার মতো আমাদের একেবারে নিজেকে লজ্জা লাগছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদেরকে এইভাবে রেখেছেন, একজন আমাদের মেয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদের দিদি, সে যে আমাদেরকে এভাবে রেখেছে, আমাদের নিজেকে মানে সুসাইড করার ইচ্ছা হচ্ছে আমাদের, মানে রেখে আমাদের ভাতা রেখে। সংসার বলে কিছুই নেই, স্বামী সন্তান, সারাক্ষণ কাজ, আর ওই ফিল্ডে আমাদের কাজ করতে হয়। এত কাজ, মানে নিজের খাবার পর্যন্ত সময় থাকে না আমাদের। এই কাজ করেই যেতে হবে, রিপোর্ট দিতে হবে, এত রিপোর্ট। তারপরে আমরা যখন বিল দিই, বিলের ক্ষেত্রে যত টাকা না পাই তার থেকে বেশি আমাদের জেরক্স দিতে হচ্ছে। এইভাবে আর কি। এইটুকু টাকা দিয়ে তো কোনো মতে সংসার চালানো সম্ভবই না। তো আমরা চাচ্ছি যে আমাদের ন্যূনতম বেতন যত আমাদের 15,000 টাকা করে, এবং ইনসেন্টিভ আমাদের যে 4 মাসের বকেয়া বন্ধ করে রেখেছে, সেই ইনসেন্টিভটা আমরা চাচ্ছি যে প্রত্যেক মাসে মাসে আমাদের যাতে দেওয়া হয়। কাজে কি আপনাদের কোনো হয়রানির শিকার হতে হচ্ছে, মানে সমস্যা হচ্ছে কোনো কাজে তো সমস্যা, হুমকি ধুমকি তো আমাদের থাকেই। এই কাজ করতে হবে, নাহলে বেতন কেটে নেব, এই কাজ না করলে পরে আমাদেরকে চাকরির থেকে ছাড়িয়ে দেবে, ইনসেন্টিভ বন্ধ করে দেবে, এরকম বহু রকম হুমকি থাকে। অনেক হুমকি আমরা শুনেছি। এখন আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, আর আমাদের কোনো উপায় নেই। এখন যদি স্বাস্থ্য ভবন মনে করে আমাদের এই রাজ্যের 65,000 মেয়েকে ছাড়িয়ে দেখ, আমরা এরকম রাস্তায় বসে থাকবো। রাস্তায় কোনো ঘরের ছেলেমেয়েরা রাস্তায় বসতে চায় না। স্বাস্থ্য দপ্তরকে এতবার জানানোর পরেও তারা যখন কানে বন্ধ করে রেখেছে, আমরা এখন রাস্তায় নামতে বাধ্য হয়েছি। সবাই এখন রাস্তায় বসছি। এখন এই আমাদের কর্মসূচি চলছে, প্রতিদিন আমাদের এই কর্মসূচি চলবে। কর্মবিরতি রাখছেন? আমাদের কর্মবিরতি, আমরা যে একজন স্বাস্থ্যকর্মী আমাদের স্বীকৃতি দিচ্ছে না, এবং আমাদের প্রায় 15 বছর ধরে কাজ করে চলেছি। আমাদের কোথাও যে আমাদের স্বাস্থ্য সম্পর্কে আমাদের কোনো ভলেন্টিয়ার হিসাবে রেখেছে, আমাদের কোনো বেতন নাই, আমাদের কোনো ইনসেন্টিভ নেই। আমরা কোথাও যদি ডিউটি করি, ওখানকার কোনো আমাদের দিন মজুরি পর্যন্ত দেয় না। শুধু খালি ডিউটি করো এবং খালি ব্যাক হয়ে যায়। এমনও কি আমাদের কোথাও চায়ের ব্যবস্থাটাও করে না। তো আপনাদের কি মনে হচ্ছে এইভাবে কি আপনাদের সমস্যার সমাধান হবে? হ্যাঁ, যতদিন না সমস্যার সমাধান হয় ততদিন আমরা রাস্তার মধ্যেই থাকবো, রাস্তার মধ্যেই চলবো, রাস্তার মধ্যেই অনশনের মধ্যে থাকবো। এবং আমাদের ইনসেন্টিভ দেখে বছরের পর বছর, মাসের পর মাস, আজকে 200 টাকা, কালকে 400 টাকা, পরশু দিন 70 টাকা, কোনো দিন 20 টাকা পর্যন্ত আমাদের ব্যাংকের খাতায় ঢুকছে। ব্যাংকের ম্যানেজার পর্যন্ত বলছে, এগুলো তোমরা কোন কাজ করছো যে এরকম তোমাদের ইনসেন্টিভ? আপনার নাম? আমার নাম পারুল বেগম। আমি কালিয়াগঞ্জ ব্লকের 10 নম্বর অঞ্চলের আশাকর্মী। আর কি সমস্যা রয়েছে? প্রত্যেকটা সমস্যা আমাদের কাছ থেকে, প্রত্যেকটা সমস্যা হুটহাট করে আমাদের কাছ থেকে রিপোর্ট চেয়ে নেয়। এমনও কি আজকে যে আসছে, আজকে আমাদের লাইগেশনের রিপোর্ট চাচ্ছে। আমরা 23 তারিখ থেকে কাজ বিরতি রেখেছি, তবুও আমাদের কাছ থেকে লাইগেশনের রিপোর্ট চাচ্ছে। এবং হসপিটালে যদি আসি, হসপিটালে আমাদের ঠিক মতো সই দেয় না, এবং কি আমাদের হসপিটালে মনে হচ্ছে যে আমাদের স্বাস্থ্যকর্মী হিসেবে কোনো স্বীকৃতি দেয় না। আমাদের ঘন্টার পর ঘন্টা ওখানে দাঁড়ায় থাকতে হয় সইয়ের অপেক্ষায়। এবং গর্ভবতী মাকে যখন আমরা নিয়ে আসি, তখন গর্ভবতী মার সম্পর্কে যত রাত বেরাতে হোক আমাদেরকে আসতে হয়, কিন্তু ওখানে সইয়ের কোনো ব্যবস্থা থাকে না। বলছে, ডাক্তারবাবু বলছে যে আমরা দিতে পারবো না, ও দিবে, সে দিবে, এরকম করে নানান রকম আমাদেরকে 3 দিন ঘুরতে হয়। 3 দিন একটা পেশেন্টের পিছনে 3 দিন ঘুরতে হয়, এবং যেটুকু ইনসেন্টিভ পাই আমরা, সেটা আমাদের ভাড়া বাবতেই চলে যায়। কাজে প্রচুর আমাদের হয়রানি, মানে যখন আমাদের দিন বলো রাত বলো, যখনই বলবে তখনই আমাদের সেখানে যেতে হচ্ছে। এই রিপোর্ট দাও, এই এনএম বলুক, আর আমাদের এই সিএইচও দিদি বলুক, আর আমাদের স্বাস্থ্যভবন বিওমএইচ পিএইচএন সবাই, প্রত্যেকেই এখনই এই রিপোর্টটা লাগবে, ওই রিপোর্ট দাও। কোথাও আমরা যেতে পারি না, আমাদের সঙ্গে খাতাপত্র রাখতে হয় আমাদের তো, এবং আমরা সেটা যেন ঠিক মতন পাই। আপনাদের দাবি না মানা হলে আপনারা কি? দাবি না মানা হলে আমরা এই যে 23শে ডিসেম্বর থেকে আমরা লাগাতার কর্মবিরতি চালু করছি। না হলে জানি না কতদিনে সরকার মেনে নেবে আমাদের এই, যদি আমাদের দাবি দেওয়া মেনে নেয় আমরা তারপরে উঠিয়ে নেব। আপনারা কতদিন ধরে কর্মবিরতি রয়েছেন? আমরা 23 তারিখ থেকে শুরু করেছি ডিসেম্বরের। হ্যাঁ, 23শে ডিসেম্বর থেকে সব আশাকর্মী, সমস্ত আশাকর্মী, গোটা কালিয়াগঞ্জ গোটা রাজ্য জুড়ে আমাদের এই বিরতি। এই কর্মবিরতি আপনাদের লাগাতার কি আপনারা রাখবেন? মানে হ্যাঁ, অবশ্যই আমরা রাখবো। আমাদের সকলের আমাদের তো পিঠে পিঠ লেগে গেছে, এত আর কি সহ্যের সীমার বাইরে চলে গেছে। আপনার নাম? রাখা যায় না। আমার নাম নন্দিতা আইন সরকার। আমি কালিয়াগঞ্জ ব্লকের আমি আশা করি।
বলছিলাম আজকে আপনাদের কর্মসূচি কি রয়েছিল? আজকে আমাদের গোটা রাজ্য জুড়েই জেলার স্বাস্থ্য ভবন ঘেরাওয়ের পর্ব ছিল এবং রাস্তা পরিক্রমাও ছিল, বিক্ষোভ মিছিল টিছিল হবে, সমস্ত জেলায় জেলায় হচ্ছে, গোটা রাজ্য জুড়েই আমাদের এই প্রোগ্রাম চলছে। 23শে ডিসেম্বর থেকে আমাদের এই প্রোগ্রাম শুরু হয়েছে, কর্মবিরতির প্রোগ্রাম শুরু হয়েছে। আমরা বহুদিন ধরেই স্বাস্থ্য ভবনের প্রতিটা স্তরে স্তরে আমরা জানিয়ে এসেছি। আমাদের এখানকার নিচু স্তর থেকে একদম এনএম লেভেল থেকে শুরু করে বিপিএসসি এবং সিএমওইচ অফিস অব্দি আমাদের জানানো আছে 23 তারিখ থেকে আমাদের কর্মবিরতি শুরু। এই শুরু 23 তারিখ থেকে শুরু হয়েছে। আজকে আমরা প্রতিটা ব্লকে ব্লকে বিক্ষুব্ধ, আমাদের উত্তর দিনাজপুর জেলার জন্য প্রতিটা ব্লকেই আজকে আমাদের বিক্ষুব্ধ মিছিল হচ্ছে এবং র্যালি করা হচ্ছে। মিছিল কোথা থেকে শুরু করেছিলেন? আমরা স্টেশন মোড় থেকে মিছিল করা শুরু করেছি, বিবেকানন্দ মোড় হয়ে হয়ে বয়রাকালী বাড়ি দিয়ে আমরা সুকান্ত বিপিএসসিতে এলাম। কি কি দাবি আছে আপনাদের? আমাদের প্রথমত দাবি মুখ্যমন্ত্রীর কাছে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে ন্যূনতম 15,000 টাকা বেতন করতে হবে এবং আমাদের যে কয়েক দফার উৎসাহ ভাতা বাকি আছে, বলুন। উৎসাহ ভাতা বাকি আছে সেটা অবিলম্বে প্রদান করতে হবে এবং 1 বছরের উপর আমাদের পিএলআই এর টাকাও বাকি আছে। আমরা কাজ করে যাচ্ছি, মাঠে ঘাটে সব জায়গায় কাজ করে যাচ্ছি। আমরা স্বাস্থ্য ভবনে অনেকবার জানিয়েছি, তারা দেখবে এইভাবে আশ্বাস দিয়েই চলছে। আমাদের আরও অনেক ধরনের 8 দফা দাবি নিয়েই আমরা আজকে রাস্তায় নেমেছি। যতদিন পর্যন্ত আমাদের এই দাবি পূরণ না হচ্ছে ততদিন আমরা কর্মবিরতি তুলছি না। আমাদের এই কর্মবিরতি লাগাতার চলবে। আমরা যতদিন আমাদের কথা না শুনবেন ততদিন আমরা এই রাস্তায় থাকবো। আপনার নাম ও পরিচয়? আমার নাম মিনতি সরকার, পশ্চিমবঙ্গ আশা ইউনিয়নের সদস্য আমি, আর এই জেলার সেক্রেটারি AIUTC সংবন্ধিত।